সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে তোমাদের সমাধান শেখাবো। গত ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে দুটা সমীকরণ কিভাবে সমাধান করতে হয় শিখাইছি। আজকে অপনয়ন পদ্ধতিতে কিভাবে তোমাদের অঙ্ক করতে হয় তা শিখবে। এটা এমসিকিউর জন্য এবং খ নম্বরের জন্য অনেক কাজে লাগবে। এখন অপনয়ন পদ্ধতিতে দুইটা সমীকরণের যে কোনো একটি চলকের সহগ এমন ভাবে গুণ করে মিলাইতে হয় যাতে দুইটা সহগই এক হয়। যেমন এখানে x এর সহগ 3 আছে, এখানে x এর সহগ নিচেরটায় 2 আছে, তখন আমাদের মিল নেই। সেজন্য গুণ করার জন্য নিচের যে x এর সহগের দ্বারা উপরের সমীকরণকে এবং উপরের x এর সহগ দ্বারা নিচের সমীকরণ আমরা যদি গুণ করি, যেমন 2 দ্বারা যদি আমরা 3 গুণ করি 3 দুগুণে 6, আবার 2 কে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 মিলবে। ওইরকম ভাবে আমরা y এর সহগ মিলাতে গেলে এই 5 দ্বারা উপরের সমীকরণকে এবং 4 দ্বারা নিচের সমীকরণকে আমরা গুণ করব। যেমন 5 দ্বারা যদি আমরা 4 গুণ করি 4 5 করি, আবার এই 5 কে যদি 4 দ্বারা গুণ করি 4 5 করি, এরকম ভাবে আমাদের গুণ করে মিলাতে হবে। সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, সমীকরণ নাম্বার দিতে হবে। তাহলে আমরা যদি ধরো x y সহগ মিলাবো, তাহলে 1 নং কে 5 দ্বারা এবং 2 নং কে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে এখন আমরা 5 দ্বারা গুণ করি 15x প্লাস 4 5 20। এটা যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 5 11 55। আবার নিচেরটা আমরা কত দ্বারা গুণ করব, 4 দ্বারা, তাহলে 8x মাইনাস 20y মাইনাস 4 8 32। এখন আমাদের y সহগ মিলছে। এখন দেখতে হবে যে y এর চলকের আগে যদি একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি একই চিহ্ন থাকে এখানেও প্লাস এখানেও প্লাস অথবা উপরেরটাও মাইনাস নিচেরটাও মাইনাস, তখন আমরা বিয়োগ করব। তাহলে যেহেতু প্লাস আর মাইনাস আছে তাহলে আমরা কি করব, যোগ করলে এটা কাটা, তাহলে 23x সমান সমান, এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় 3 2। এখন x সমান সমান 23/23, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত, 1। এখন আমরা যদি x এর মানটা যে কোনো সমীকরণ বসাই তাহলে y এর মানটা বের হবে। তাহলে x এর মান 1 নং এ বসাই 3x plus 4y সমান সমান 11, তাহলে বা 3 into 1 plus 4y সমান সমান 11, 3 plus 4y সমান সমান 11, বা 4y সমান সমান 11 minus 3, বা 4y সমান সমান 8, বা y সমান সমান, আমরা যদি 4টা ভাগ করে দেই y সমান সমান কত, 2। অর্থাৎ x আর y এর মান আমরা পাইলাম কত, 1 2। এভাবে আমরা অপনয়ন পদ্ধতি, যে কোনো অপনয়ন যদি এরকম থাকে, আমরা এই পদ্ধতিতে অপনয়ন অঙ্ক করে সমাধানগুলো করব।